বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। নিজের জীবন দিয়ে হলেও নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, নিজের জীবন দিয়ে হলেও নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। নারীদেরকে মায়ের মর্যাদায় মাথার উপর তুলে রাখতে চাই। আজ চট্টগ্রাম বন্দর কলেজের মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেছেন। এরপর জানাবো, একটি রাজনৈতিক দল নারীদের তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলছে বলে অভিযোগ করলেন তারেক রহমান। একটি রাজনৈতিক দল নারীদের তুচ্ছতাচ্ছিল্য করে এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ যশোর উপজেলার ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জামাত ইসলামের আমিরকে উদ্দেশ্য করে সব কথা বলেছেন। এদিকে শেরপুরে জামাত নেতা হত্যা, স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার। শেরপুরের শ্রীবর্দী উপজেলা জামাতের সেক্রেটারি জেনারেল করিম হত্যা মামলার ৫৫ নম্বর আসামি মাহমুদুল হাসান রুবেল ৩৪কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ। আজ ঝিনাইগাতী উপজেলার বনগাঁও এলাকার একটি বিল থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, সন্ত্রাসীরা জামাতের সেক্রেটারিকে হত্যা করেছিল। এদিকে হাসিনাকে পাশ কাটিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এগিয়ে নেওয়া সম্ভব বললেন মির্জা ফখরুল। ভারত বাংলাদেশে শেখ হাসিনার ক্ষেত্রে কোনো বাধা হবে না উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম দাবি করেছেন যে শেখ হাসিনাকে নিয়ে আমরা পাশ কাটিয়ে যে ভারতের সঙ্গে একটি ভালো সম্পর্ক গড়ে তুলতে চাই। আজ ইন্ডিয়ার একটি সংবাদ মাধ্যমকে তিনি সাক্ষাৎকারে সব কথা বলেছেন। মির্জা ফখরুল বলেন, আগামীতে ভারতের সঙ্গে আমরা সুসম্পর্ক গড়ে তুলতে বদ্ধপরিকর। এবং সর্বশেষ জানাবো, ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ। দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরার কলারোয়া। আজ ৪টা ৩৬ এই ভূমিকম্প আঘাত হানে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর বিষয়টি নিশ্চিত করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। আর বন্ধুরা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিতে চান, কমেন্ট করে পুরো বাংলাদেশকে জানিয়ে দিন। আপনার মনে হয় কোন দল জিততে পারে, মার্কাটি কমেন্টে লিখে তারপর বাংলাদেশের সবাইকে দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। নিজের জীবন দিয়ে হলেও নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমার জীবন দিয়ে হলেও নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। নারীদেরকে মায়ের মর্যাদার উপর তুলে রাখতে চাই। সোমবার ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় চট্টগ্রাম বন্দর কলেজের মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেছেন। ডক্টর শফিকুর রহমান বলেছেন, অ্যাকাউন্ট হ্যাক করে নোংরা কথা ছড়ানো হচ্ছে। কারা হ্যাক করেছে সেটি মানুষ বুঝে গেছে। এর পেছনে কারা রয়েছে, তাদের কি পরিচয় সেটি প্রকাশ করা হবে। সময় চট্টগ্রাম ৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী জুবাইরুল হাসান আরিফ, চট্টগ্রাম ৯ আসনের প্রার্থী একেএম ফজলুল হক, চট্টগ্রাম ১০ আসনের প্রার্থী শামসুজ্জামান হেলালি সহ আরও চট্টগ্রাম ১১ আসনের প্রার্থী শফিউল আলম সহ জামাত ইসলামের কেন্দ্রীয় নেতারা সেখানে উপস্থিত ছিলেন। তারা জানিয়েছে কিভাবে বিএনপির সন্ত্রাসীরা জামাত ইসলামের আমিরের আইডিকে হ্যাক করার মধ্য দিয়ে তারা দেশে আবার নতুন করে ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। কিন্তু আমাদের রক্ত থাকতে বাংলাদেশ
জামাত ইসলামের আমিরের আইডি এভাবে হ্যাক করে তার চরিত্রকে হনন করতে দেব না। তিনি আরও বলেছেন, বিএনপি যে চাঁদাবাজ সন্ত্রাসী পরপর দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন করেছিল, এই বিএনপির কাছ থেকে দেশের মানুষের কোনো প্রত্যাশা নেই বলে জানানো হয়েছে এবং বলা হচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মূলত বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশটাকে যে সুন্দরভাবে গড়ে তুলবেন, তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি অনুযায়ী অবশ্যই বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছে তারা। সেজন্য তারা নেতাকর্মী সহ সকলের কাছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে 11 দলীয় জোটের দাঁড়িপাল্লা, এনসিপির শাপলাকলি এবং মামুনুল হকের রিকশা মার্কা সহ অন্যান্য প্রতীকে ভোট চেয়েছেন। আগামীতে ধানের শীষের বিপক্ষে সবাইকে ভোট দিয়ে নতুন একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার জন্য আহ্বান জানানো হয়েছে। একটি রাজনৈতিক দল নারীদের তুচ্ছ-তাচ্ছিল্য করে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একটি রাজনৈতিক দল অর্থাৎ জামাত ইসলাম নাকি নারীদের তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলছে, এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ যশোর উপসর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন। তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেছে তারা নারীদের কি চোখে দেখে, নারীদের কিভাবে ঘরে রাখা যায় তা নিয়ে ব্যস্ত তারা। তিনি আরো বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী সমাজ যারা অসম্মান করে এবং কুরুচিপূর্ণ ভাষায় গালি দেয় তারা যাই হোক দেশদরদী বা জনদরদী হতে পারবে না। তিনি আরো বলেন, আমরা পরপর দুর্নীতিতে চ্যাম্পিয়ন করলেও তখন জামাত ইসলাম কিন্তু আমাদের সঙ্গেই ছিল। কিন্তু জামাত ইসলামের পক্ষ থেকে দাবি করা হয়েছে তারেক রহমান দুর্নীতিতে পরপর 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর তখন কিন্তু জামাত ইসলামের আলী হোসেন মুজাহিদ এবং আরেকজন যে জামাত ইসলামের পক্ষ থেকে মন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন তারা কিন্তু 2 জনের বিরুদ্ধে একটি পয়সারও কোনো দুর্নীতি পাওয়া যায়নি। সুতরাং যত দুর্নীতি হয়েছে তার জন্য তারেক রহমান একাই দায়ী, কোনোভাবে জামাত ইসলামকে দায়ী করা যাবে না। আর তারেক রহমানের পক্ষ থেকে বলা হচ্ছে, আমরা দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছি কিন্তু আমাদের সঙ্গে তো জামাত ছিল, সুতরাং জামাত কোনোভাবে এর দায় এড়াতে পারে না। আবার অনেকে বলছে তারেক রহমান বিদেশে চলে গিয়েছিল মুচলেকা দিয়ে, তিনি দেশে ফিরবেন না, তাহলে কেন দেশে ফেরত আসলেন? শেরপুরে জামাত নেতা হত্যা, স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার। শেরপুরের শ্রীবর্দী উপজেলা জামাতের সেক্রেটারি জেনারেল করিম হত্যা মামলায় 55 আসামির মাহমুদুল হাসান রুবেল 34কে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। আজ রাতে ঝিনাইগাতী উপজেলার বনগাঁও এলাকার একটি বিল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রুবেল ঝিনাইগাতী উপজেলার বনকালী এলাকার গেসুমিয়ার ছেলে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আফসান আল আলমের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ঝিনাইগাতী বনগাঁও এলাকায় অভিযান চালিয়ে পরে বিলের ভেতর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া জানান, রুবেলকে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হবে। উল্লেখ্য, গত 28শে জানুয়ারি ঝিনাইগাতী মিনি স্টেডিয়ামে শেরপুর 3 আসনে প্রার্থী ইশতেহার পাঠ অনুষ্ঠানে জামাতের বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামাতের নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। ঘটনায় গুরুতর আহত শ্রীবর্দী উপজেলা জামাতের সেক্রেটারি জেনারেল করিম ময়মনসিংহে নিয়ে যাওয়ার পথে মারা যান। এই ঘটনায় 30শে জানুয়ারি নিহতের স্ত্রী মার্জিয়া বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেলকে প্রধান আসামি করে 231 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 400 থেকে 500 জনকে আসামি করা হয়েছে বলে বলা হয়েছে। শেখ হাসিনাকে ছাপিয়ে ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া সম্ভব বললেন মির্জা ফখরুল। ভারত ও বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনা কোনো স্থায়ী বাধা হতে পারে না, তাকে ছাপিয়ে 2 দেশের মধ্যে সম্পর্ককে এগিয়ে নেওয়া সম্ভব। ভারতের সাপ্তাহিক ইংরেজি গণমাধ্যম ম্যাগাজিন দ্য উইককে দেয়া বিশেষ সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল এসব কথা বলেছেন। এ সময় তিনি আসন্ন নির্বাচন, দলীয় সংস্কার এবং ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেছেন। ভারতের সঙ্গে
পানি বন্টন, সীমান্তে হত্যা বন্ধ এবং বাণিজ্য বৈষম্য দূর করার উপর জোর দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্য উইকের সিনিয়র অ্যাসোসিয়েট এডিটর নম্রতা বিজি আহুজা প্রশ্ন করেছেন, রাজনৈতিক ভারত বিরোধী মনোভাব তীব্রতর হচ্ছে, কোন বিষয়গুলো দ্রুত সমাধান প্রয়োজন? মির্জা ফখরুল বলেছেন, প্রথমত অভিন্ন নদীর পানি বন্টন সমস্যা শুধু আলোচনা নয়, আন্তরিকভাবে এটিকে সমাধান করতে হবে। দ্বিতীয়ত, সীমান্ত হত্যা অবশ্যই বন্ধ করতে হবে, এটি কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। তৃতীয়ত, বাণিজ্য বৈষম্য ন্যায্যভাবে মোকাবেলা করা দরকার। ক্রিকেটের সাম্প্রতিক ঘটনাটি দুর্ভাগ্যজনক এবং অপ্রয়োজনীয় ছিল, যা উভয় পক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সার্বভৌমত্ব, আত্মসম্মান এবং পারস্পরিক বিশ্বাসের কথা মাথায় রেখে দ্রুত আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করা উচিত বলে মনে করেন মির্জা ফখরুল। খালেদা জিয়ার মৃত্যুর পর সেই শোকাবহ সময় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সফর ছিল একটি ইতিবাচক ঘটনা বিএনপির জন্য বলে বলা হচ্ছে। তবে অনেকেই বলছে, বিএনপি নাকি ভারতের সঙ্গে আঘাত করেছে, জন্য শুধুমাত্র জয়শঙ্কর বিএনপি নেতাদের সঙ্গে বাংলাদেশে খালেদার মৃত্যুতে এসে তারপর কথা বলে চলে গেছে।